দেশের উপরে সবাই বিরক্ত, সবাই বিরক্ত। কয়েকটা পয়েন্ট বলেন যেগুলো আপনার বাংলাদেশে সবচেয়ে খারাপ লাগে। আমি ব্যক্তিগতভাবে বর্ডার সিস্টেমের খুব একটা পক্ষপাতী না। ইউরোপের লাইফস্টাইল আমি বলছি না, ইউরোপের যে সিস্টেমটা ওটা আমার খুব পছন্দ, যে এক পাসপোর্টে 6-7টা দেশে ঘুরবো। খুব ভালো হতো যদি বাংলাদেশ, ভারত, পাকিস্তানের সম্পর্ক ভালো হতো, নেপাল, ভুটান, মায়ানমার সবগুলো আমরা এক পাসপোর্টে যেতে পারতাম। যেহেতু আমাদের আইকিউ কম, মেটাকগনিশন কম, ইন্টেলিজেন্স কম, তো এই সব কারণে আমরা কি করি, যে সুযোগ পেলে যে দুর্নীতি করি অন্য দেশে দিয়ে নিজের ভ্যালুটা কম হয়। এই কারণে আমরা এক হতে পারছি না। আর এটা আবার যদি আপনি শুরু করতে চান, এটা কিন্তু আগামী 30 বছর হবে না। কেন আমি আপনাকে বলি, আপনি কিভাবে বুঝবেন যে ফিউচার ব্রাইট কি ব্রাইট না? সেটা বুঝবেন যে বর্তমানে যারা প্রথম শিশু শ্রেণীতে ভর্তি হচ্ছে বা ক্লাস 1-এ ভর্তি হচ্ছে, তাদেরকে কি পড়ানো হচ্ছে ওইটার উপর। এই যে এই ছেলে মেয়েগুলোকে যেভাবে পড়ানো হচ্ছে বা তাদের বাবা মা তাদেরকে যেভাবে অনেস্টি শেখাচ্ছে, মোরালিটি শেখাচ্ছে, আমরা যদি এই 3 থেকে 4 বছর 5 বছরের বাচ্চাকে মোরাল অ্যান্ড ভ্যালুজ না শেখাতে পারি, সেটা ধর্মীয় দিক দিয়ে, ধর্ম কিন্তু এদিক দিয়ে অনেক হেল্প করে, মানে মোরাল অ্যান্ড ভ্যালুজ শেখাতে, শুধুমাত্র বই পুস্তক দিয়ে শেখানো যায় না। প্লাস আমাদের অ্যানসিস্টাররা, মানে আমাদের অতীতে যারা ছিল, যারা দেশটাকে স্বাধীন করেছে, তারা কী কষ্ট করেছে আমাদের জন্য, সেটা আমরা কেউ উপলব্ধি করি না এখন। খালি মুখে মুখে বলি স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এই ওই হাবি জাফি, কিন্তু উপলব্ধি করি না। একটা আছে না ভেতর থেকে ফিল করা, ওটা কারো ভিতর নাই ওই ফিলিংস। কারণ কি, দেশের উপরে সবাই বিরক্ত, সবাই বিরক্ত। এখন এইভাবে এখন ব্যাপারটা কি, যে আপনাকে যে কোনো একদিক থেকে তো পজিটিভ হতেই হবে। আমি এর কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, এটাকে বলা হয় মিরর নিউরন সিস্টেম। অর্থাৎ আপনি যদি একা পজিটিভ হওয়ার চেষ্টা করেন, দেখবেন আশেপাশে 2-1 জন মানুষ আপনাকে দেখে পজিটিভ হয়ে যাবে।